চীন ও আফ্রিকার কৃষি সহযোগিতা এখন নতুন উচ্চতায়। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হয়ে গেল চীন আফ্রিকা কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন জোটের সাধারণ অধিবেশন, যেখানে দুই মহাদেশের বিজ্ঞানী ও নীতি নির্ধারকরা আফ্রিকার খাদ্য নিরাপত্তা ও কৃষি আধুনিকায়ন নিয়ে নতুন দিগন্ত খুলতে একত্রিত হয়েছিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আফ্রিকার কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় প্রযুক্তি নির্ভর সমাধান খুঁজতে গত সোমবার ইথিওপিয়ার আদিস আবাবায় শুরু হয় চীন আফ্রিকা কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন জোটের ২০২৫ সালের সাধারণ অধিবেশন। ৩ দিনের সম্মেলনে চীন ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছিলেন ২ শতাধিক বিজ্ঞানী, কৃষি নীতি নির্ধারক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। চীনা কৃষি বিজ্ঞান একাডেমি, আফ্রিকান একাডেমি অব সায়েন্সেস এবং আফ্রিকান ইউনিয়নে চীনা মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অধিবেশনের মূল বিষয় ছিল খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ বাড়িয়ে আফ্রিকার কৃষি খাতে স্থিতিশীলতা আনা। এই আয়োজনটি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ২০২৪ সালের চীন আফ্রিকা সহযোগিতা ফোরামে দেয়া এক ঘোষণার বাস্তবায়ন, যেখানে তিনি কৃষি প্রযুক্তিতে যৌথ উদ্ভাবন প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানিয়েছিলেন। সম্মেলনে জোটের সংবিধান এবং ৩ বছরের কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। এর লক্ষ্য চীন ও আফ্রিকার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পদ ভাগাভাগি, কৃষিখাতে মূল প্রযুক্তির অগ্রগতি এবং স্থানীয় গবেষকদের দক্ষতা বৃদ্ধি। এই জোট বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে ফোকাস করছে। আফ্রিকান ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তব ফলাফল আনবে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই প্ল্যাটফর্ম দক্ষিণ দক্ষিণ সহযোগিতার নতুন অধ্যায়। এটি আফ্রিকার খাদ্য নিরাপত্তায় যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা চীনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। অংশগ্রহণকারীরা বলছেন, এই উদ্যোগ শুধু প্রযুক্তি সহযোগিতাই নয়, বরং দুই মহাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও টেকসই উন্নয়নের পথও সুগম করবে। শুভ আনোয়ার, CMG বাংলা।